যে ভেবে চিন্তে ভর্তি হবে, কারণ কোন কোন সাবজেক্টগুলো নিয়ে ইন ফিউচারে আপনি মাস্টার ডিগ্রি করবেন, সেই সাবজেক্টগুলো আপনাদের মাস্টার ডিগ্রির ক্ষেত্রে অ্যাভেলেবল আছে কিনা এইগুলো জেনে তবেই এই কোর্সে ভর্তি হবে। এবং ভর্তি হওয়ার সময় যে আপনাদের ইলেকটিভ এবং সাবজেক্টের যে পেপারগুলো থাকে, কম্পালসারি পেপারগুলো থাকে, এই পেপারগুলো ভেবে চিন্তে আপনি সিলেকশন করবেন। তো একটা রং সিলেকশন আপনি কিন্তু পুরো বছরটাই, তো 3টা বছর আমরা কিন্তু বিগ প্রবলেমে ফাঁসিয়ে দিতে পারি। অনেকে বলে যে আমি সাবজেক্ট চেঞ্জ করব, স্টাডি সেন্টার চেঞ্জ করব। আবেগের বসে করবেন না। যখন আপনাদের ফর্ম ফিল আপ হবে বা রেজিস্ট্রেশন করা হবে, সেক্ষেত্রে নিজে একবার ভেরিফাই করে নেবেন। যেখানে আপনি করবেন তাদেরকে বলবেন যে আমাকে আপনি পাঠান, আমি একবার ভালো করে দেখে নিই। আপনি কিন্তু খুঁটিয়ে খুঁটে দেখে নেবেন বাবার নাম, মায়ের নাম, সাবজেক্টগুলো ঠিকঠাক বুঝেছে কিনা, স্টাডি সেন্টার সিলেক্ট করেছে কিনা, পাঁচ সাবজেক্ট কি, অনার্স পেপার কি রয়েছে, সমস্ত কিছু, স্টুডেন্ট মোবাইল নম্বর, ইমেল আইডি, সমস্ত কিছু ঠিকঠাক করে বুঝেছে কিনা, তবেই যখন আপনি কনভার্সেশন করবেন তারপরে ফাইনাল সাবমিট করতে পারবেন। কারণ একবার ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনাদের কিন্তু কোনোভাবেই নেক্সট অ্যাডমিশনের প্রসিজার নেই। এই জন্য বলতে চাইছি যে সিস্টেমেটিকভাবে করুন, ভেবে চিন্তে করুন, সময় নিয়ে করুন। যেহেতু অনেক সময় আছে, তাহলে দেখবেন ইজিলিভাবে কোর্সটা কিন্তু স্মুথলি এগোবে। নাহলে কিন্তু বিগ প্রবলেম ফেসে আর সম্ভাবনা থাকে। যারা দীর্ঘদিন ধরে নেতাজি ওপেনে ভর্তি হওয়ার জন্য স্বপ্ন দেখছেন যে আমি গ্র্যাজুয়েশনটা কিংবা মাস্টার ডিগ্রিটা করবো, তাদের জন্য কিন্তু পার্টিকুলার গাইডলাইন কিন্তু আমাদের জানতে হবে। অ্যাডমিশনের সময় কিছু কিছু স্টুডেন্টস আছে যারা অ্যাডমিশনের সময় কিংবা সাইবার ক্যাফে গিয়ে করে কিংবা নিজে করে, বা বাড়ির পাশে কোনো দাদার হেল্প নেয়, যারা আগে থেকে করেছে, ভর্তি হয়েছে, নলেজ আছে। কিন্তু তারা ওই ভর্তি করতে গিয়ে তাদের মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, এবং সেই ভুলভ্রান্তির কারণে পুরো যে সেশনটা আপনাদের থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পুরো ইয়ারটা জুড়ে আপনার কিন্তু সেই ভুলটা টেনে চলতে হয়, যার ফলে কিন্তু মস্ত বড় ক্রাইসিসের মধ্যে পড়তে হয়। আপনাদের সাবজেক্ট চেঞ্জের একটা ব্যাপার থাকে। 2 নম্বর হচ্ছে অনেক সময় আপনি ফেলের মতো একটা সাবজেক্টের বা ফেলের মতো ওয়ার্ডের আপনার সম্মুখীন হয়ে যায়। দেখুন, আজকের ভিডিওতে আমি সিম্পল ভাবে আপনাদের আলোচনা করব যে এই নেতাজি ওপেনের ক্ষেত্রে ভর্তির জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। আমাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলার আগে আমাদের সিম্পল একটা কথা বলে দিই, মন দিয়ে কিন্তু শুনবেন যারা ভর্তি হবে। দেখুন, আপনারা অনেক সময় ধরুন কেউ বাংলাতে ভর্তি হবে, ইংলিশে ভর্তি হবেন, হিস্ট্রি, পল সায়েন্স, এই সব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টে ভর্তি হবে। আপনারা গিয়ে অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে, এনওসিউ যে পোর্টাল রয়েছে, এখানে গিয়ে এই সমস্ত সাবজেক্ট খোঁজেন, আপনারা সাবজেক্ট পান না। এখানে বলে রাখি, এখানে কিন্তু ডাইরেক্টলি গিয়ে আপনার সাবজেক্ট পাবে না। তার জন্য আপনাকে একটা সেকশন রয়েছে, এই সেকশনে গিয়ে পার্টিকুলার কিছু গ্রুপ করা আছে, এই গ্রুপে গিয়ে আপনাকে ঢুকতে হবে। নাম্বার 1 হচ্ছে যদি আপনি বাংলা ইংলিশ নিয়ে পড়তে চাইছেন, তাহলে আপনাকে হিউম্যানিটিস সেকশন আছে, সেখানে গিয়ে ঢুকতে হবে। তারপরে আপনি যদি সোশ্যাল সায়েন্স মতো সাবজেক্টে বা সোশ্যাল সায়েন্স গ্রুপে ঢোকেন, সেখানে কিন্তু হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা স্কুল অফ এডুকেশন সাবজেক্টে, সেখানেও কিন্তু এডুকেশন সাবজেক্ট পাবেন। এবারে স্কুল অফ সায়েন্সের ক্ষেত্রে যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, এখানে গিয়ে আপনি সাবজেক্টগুলো খুঁজে বের করবেন এবং ওই জায়গাতে গিয়ে দেখবেন আপনার ক্ষেত্রে যখন স্টাডি সেন্টার সিলেক্ট করবেন, স্টাডি সেন্টার সিলেক্ট করার পর দেখবেন আপনার ওই স্টাডি সেন্টারে ওই সাবজেক্টটা অ্যাভেলেবল আছে কিনা। তাহলে ওইখানে আপনি পরিষ্কার করে বুঝে নেবেন এবং ওখানে অ্যাভেলেবল থাকে ইজিলি ভাবে ওখানে শো করাবে। আদারওয়াইজ যে আপনার স্টাডি সেন্টার ওই সাবজেক্টটা নেই, সেখানে কিন্তু কোনোভাবে ওই সাবজেক্টটা অ্যাভেলেবল বা কোনো জায়গার ওখানে শো করবে না। এই জিনিসটা আপনি প্রথমে বেসিক ভাবে জেনে নিন। এরপরে আসুন যে জেনে নিই যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। যে বাংলা এবং ইংলিশ, বাংলার ক্ষেত্রে পার্টিকুলার কোনো রুলস রেগুলেশন নেই, কোনো পার্সেন্টেজ নেই। আপনি যদি প্লেন ভাবে এইচএস পাস করে থাকেন, সেটা আপনাদের রেগুলার ভাবেও বা ভোকেশনাল কোর্সেও, দুটোর ক্ষেত্রেও কিন্তু আপনি বাংলা নিয়ে ভর্তি হতে পারবেন। প্লেন যদি আপনি এইচএস পাস করে থাকেন, তাহলে আপনি বাংলাতে ভর্তি হতে পারবেন। ইংলিশের ক্ষেত্রে যদি ভর্তি হতে চান, তাহলে কিন্তু ভোকেশনালে কিংবা রেগুলার থেকে যে আপনি এইচএসটা করেছেন, সেখানে কিন্তু আপনার 40% লাগবে ওই পার্টিকুলার ইংলিশ সাবজেক্টে। বুঝে নিয়েছেন? বাংলার ক্ষেত্রে কোনো নাম্বারের রেস্ট্রিকশন নেই, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আপনাদের 40% নম্বর লাগছে। সেকেন্ড নম্বর অপশনটা হচ্ছে আপনি যখন স্কুল অফ সায়েন্সের পোর্শনে যাবেন, সেখানে আপনার সাবজেক্ট আছে পল সায়েন্স, হিস্ট্রি রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরকম সাবজেক্টগুলো রয়েছে। এই সাবজেক্টগুলো যদি ভর্তি হতে চান, তাহলে আপনার ক্ষেত্রে কোনো নম্বরের পার্সেন্টেজ ওখানে লাগছে না। আপনি শুধুমাত্র এইচএস পাস হলে হবে, সে ভোকেশনাল থেকে করুক বা আপনি গ্র্যাজুয়েশন বা নর্মাল থেকে করুন। তাহলে সিম্পল ভাবে ওইখান থেকে প্লেন যদি পাস করে থাকেন, তাহলে আপনি ইজিলি ভাবে এই সমস্ত সাবজেক্টে ভর্তি হতে পারবেন। এখানে বলে কি কি সাবজেক্ট রয়েছে। স্কুল সোশ্যাল সায়েন্সে এটা হচ্ছে যে হিস্ট্রি রয়েছে, তার পাশাপাশি পল সায়েন্স রয়েছে, তার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট রয়েছে এবং বিএ ইন সোশিওলজি রয়েছে। এই সমস্ত সাবজেক্টে আপনি প্লেন এইচএস পাস কিংবা ভোকেশনাল পাস হলে হবে, এক্ষেত্রে কোনো পার্সেন্টেজ লাগছে না। এখানে ভালো করে জেনে নিন।
তারপরে আপনি যদি সায়েন্সের সাবজেক্টে যদি পড়তে চাইছেন, সায়েন্সের সাবজেক্টে ফিজিক্স যদি আপনি ভর্তি হন, তাহলে আপনার ক্ষেত্রে বলে দিই ফিজিক্সে 40% লাগবে। আর কথা বলে দিই, এখানে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ততটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। আপনি যেই সাবজেক্টে ভর্তি হবেন, ফিজিক্সে ভর্তি হয়েছেন, ওই ফিজিক্স সাবজেক্টে যদি আপনি 40% পেয়ে থাকেন তাহলে ইজিলি ভর্তি হতে পারবেন। কিন্তু একটা রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, যে ওই এইচএসটা পাস করলেন, যেটা ওই এইচএস পাসের যে সাবজেক্টগুলো নিয়েছিলেন তার মধ্যে ম্যাথমেটিক্স সাবজেক্টটা থাকতে হবে। এটা কিন্তু অবশ্যই জেনে নিন ফিজিক্সের ক্ষেত্রে। 2 নম্বরটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে সেম প্রসেস। আপনি কেমিস্ট্রি সাবজেক্টে 40% থাকতে হবে, পাশে কিন্তু ম্যাথমেটিক্স থাকতে হবে, এবং ওই সাবজেক্টটার ক্ষেত্রে আর কোনো ক্রাইটেরিয়া লাগছে না, 40% পাশে ম্যাথ থাকতে হবে। প্লেন এইচএস পাস হলে হবে, কিন্তু নম্বরটা আপনার 40% লাগছে ওই পার্টিকুলার কেমিস্ট্রি সাবজেক্টে। তারপরে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একইভাবে আপনার প্লেন পাস থাকতে হবে, এইচএস পাস, তার পাশাপাশি ম্যাথমেটিক্স সাবজেক্টে 50% নম্বর নিয়ে পাস করতে থাকতে হবে। আবার বলে নিই, এইচএস পাসটা আপনাকে করে থাকতে হবে, তার সঙ্গে 50% ম্যাথমেটিক্স সাবজেক্টের নম্বরটা লাগছে, তবেই আপনি ম্যাথমেটিক্স সাবজেক্টে ভর্তি হতে পারবেন। এটা ভালো করে জেনে নিন। এরপরে যেটা হচ্ছে জিওগ্রাফিতে ক্ষেত্রে একইভাবে আপনি এইচএস পাস থাকতে হবে, তার পাশাপাশি 50% নম্বর জিওগ্রাফিতে থাকতে হচ্ছে, এটা কিন্তু জেনে নিন। তারপরে জুলজি সাবজেক্টের সেম প্রসেস, বায়োলজিতে আপনাকে 50% নম্বর থাকতে হচ্ছে, তার পাশাপাশি পিওরলি ভাবে এইচএস পাস করতে থাকতে হবে। এবং তার পাশাপাশি ভোকেশনাল যদি করে থাকেন, এখানে পার্টিকুলার কিছু বলেনি, ভোকেশনাল যদি পাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অগ্রাধিকার রয়েছে। তার পাশাপাশি বোটানি সাবজেক্টে এখানে একটু পার্সেন্টেজটা কমে দিয়েছে। বোটানি সাবজেক্টে আপনি বোটানি সাবজেক্ট নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে, তার পাশাপাশি বায়োলজিতে, অর্থাৎ বোটানি কিংবা বায়োলজির যে পোর্শনগুলো রয়েছে, বায়োলজিতে আপনাকে 40% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে, তাহলে আপনি বোটানি মতো সাবজেক্টে ভর্তি হতে পারবেন। বোটানি সাবজেক্টে বলে দিই একটু, বোটানি সাবজেক্টে ভর্তি হবেন, এটা আমি জেনে রাখুন, বোটানি সাবজেক্ট মাস্টার ডিগ্রি ক্ষেত্রে নেই। আপনি সিম্পল ভাবে গ্র্যাজুয়েশনটা করতে পারবেন, কিন্তু যখন আপনি মাস্টারি করতে যাবেন তখন ওই সাবজেক্টের মাস্টারি সাবজেক্ট কিন্তু অ্যাভেলেবল নেই নিতে যাবেন, এই জন্য ভেবেচিন্তে বোটানি সাবজেক্টটা নেবেন। এরপরে স্কুল অফ এডুকেশনের ক্ষেত্রে এখানে পিওরলি এইচএস পাস লাগছে, কিনা ভোকেশনাল কোর্স থাকলে থাকতে হবে। এইখানে বলে দিচ্ছি, এইখানে শুধুমাত্র আপনার 45% আর্টস এবং সায়েন্স স্ট্রিমে অনলি। এখানে পার্টিকুলার বলেন যে এডুকেশনে আপনাকে সাবজেক্ট থাকতে হবে, এডুকেশন পার্সেন্টেজ থাকতে হবে 40%। এখানে বলেছে আপনি আর্টসে পড়ুন কিংবা সায়েন্সে পড়ুন, দুটো স্ট্রিমের ক্ষেত্রে শুধুমাত্র 40% নম্বর পেলে আপনি এডুকেশনে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে আদার্স কোনো ভোকেশনাল স্ট্রিমেও একইভাবে কেউ যদি ভর্তি হয়ে থাকে তাহলে 45% নিয়ে কিন্তু আপনাকে পাস করে থাকতে হবে, তাহলে ইজিলি ভাবে আপনি এডুকেশন নিয়ে ভর্তি হতে পারবেন। তারপরে যে প্রফেশনাল যে সমস্ত স্টাডিজ গুলো রয়েছে, আমি বারবার করে বলছি, আপনাদের স্ক্রিনের উপর বারবার করে মেনশন করে দিচ্ছি আমি, যখন আপনি সাবজেক্ট গুলো নেবেন ওই সাবজেক্ট গুলো ডাইরেক্টলি কিন্তু নেতাজি ওপেনের পোর্টালে খুঁজতে যাবেন না ওই সাবজেক্ট গুলো আছে কিনা। আপনাকে এই যে পোর্শন গুলো রয়েছে এই পোর্শনে গিয়ে আপনাকে খুঁজতে হবে কোন কোন সাবজেক্ট গুলো অ্যাভেলেবল রয়েছে এবং কোন স্টাডি সেন্টার অ্যাভেলেবল রয়েছে, ভেবে চিনতে সাবজেক্ট গুলো চুজ করবেন, না হলে কিন্তু বিগ প্রবলেম ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে ব্যাচেলর অফ কমার্স যারা ভর্তি হতে চাইছেন তাদের কিন্তু এখানে শুধুমাত্র এইচএস পাস করে থাকতে হবে, ভোকেশনাল পাস হলে হবে, এখানে কোনো পার্সেন্টেজ লাগছে না। আবার বলে দিচ্ছি, কমার্স যারা ভর্তি হতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ লাগছে না, শুধুমাত্র প্লেন এইচএস পাস হলে হবে, সেটা ভোকেশনাল পাস হলেও কিন্তু হবে। ইকোনমিক সাবজেক্টে একইভাবে প্লেন পাস থাকতে হবে এইচএস এর ক্ষেত্রে কিংবা ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে, এখানে পার্টিকুলার কোনো মার্কসের বাধ্যবাধকতা নেই। এরপরে যেটা আসি সেটা হচ্ছে কমার্স ক্ষেত্রে, ইকোনমিক্স ক্ষেত্রে বলে দিলাম, এই জিনিসগুলো সমস্ত সাবজেক্টই বলে দিলাম।